আগে আমরা কাঁচা ইলিশ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করছিলাম। আজকে আমরা ইলিশ ভাজিয়ে বেগুন দিয়ে আর সর্ষে দিয়ে রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখা। লবণ, হলুদ, সরষের তেল দিয়ে ইলিশ মাছ ভেজে নেব। ইলিশ মাছটা বেশি ভাজবো না। লবণ, হলুদ, মাছ ভাজা তেলের মধ্যে বেগুন ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন তেলে নেব। মাছ ভাজা তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেবো। কালো জিরে, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, একটু জল দিয়ে দেবো। সর্ষে, চারটে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, এবার আর একটু জল দেবো।
জলে জাল উঠে গেছে, এখন বেগুন দিয়ে দেবো। মাছ দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা অনেকে মার খাওয়া দেখতে চাইছিলেন, তো সেই জন্য মা খাচ্ছে ঠাকুমা ঠাকুরদাদার সাথে, আর পাশে বসে আছে কাকিমা। তো বন্ধুরা, আমাদের হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথেই থাকি। মানে আমাদের বাড়িতে হচ্ছে 14 জন মেম্বার। তো জেঠু জেঠিমা আর বোনিরা বাইরে থাকেন, আমরা 10 জন এখানে থাকি। এখানে তো মাছ পাওয়াই যায় না। আমাদের বাড়ি ছিল মধুমতি নদীর পাড়ে। আমাকে শ্রাবণ মাসের থেকে আর আশ্বিন মাস পর্যন্ত 3 মাস আমরা নদীতেই থাকতাম। ডেলি 2-3টি মাছ পাতাম। আর কি মাছ, সে বড় বড় ইলিশ। ওই সাংনা জাল, তো সাংনা জালের ওই অল্প ধরে হয় না, ও গাড়িয়ে পাঠায় ধরতে হতো। 80 হাত 90 হাত কাশি লাগতো। তার সেই জলের তলেতে আর কি মাছ তৈরি উঠতে হতো। ডেলি আমরা এই কয় মাস, 2 মাস 3 মাস বাড়ি থাকতাম না রাত্রি। আমার ছোট ছেলে মেজে ছেলে তো দেখিছই, বড় ছেলেরা তো দেখো না আনতালি। বড় ছেলেরা দেখাবো, বাড়ি আসবি, বড় বৌমা, বড় ছেলের 2 মেয়ে, তারা যখন বাড়ি আসবি তখন আমি এই 3 বিটার বউ নিয়ে ভাত খাবো, ছেলেকে নিয়ে খাবো, সবাইকেই দেখাবো। ওরা তো বাইরে থাকে, ওরা তো আর এসব খাবার পায় না। সেজন্য তুই বাড়ি আসার জন্য নাতিগুলো খুব ছটফট করতেছে, বলে কি যে ঠাকুমা, আমরা যখনই বাড়ি যাবানি তখনই কিন্তু আমাকে এইসব রান্না করে তোমার খাওয়াতে হবে। তা আমি বলছি, হ্যাঁ দাদা আসো, তোমার খাওয়াবো। তোমরা যারা আমাকে ভিডিওগুলো দেখো, তারাও আমার নাতি পুতি ছেলেদের মতন। তা তোমরাও একবার আসো, আমাকে বাড়ি আসো, সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো।